আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়া আপুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। দেশ এবং দেশের বাইরে থেকে যদি আপনারা আমার এই ভিডিও দেখে থাকেন তো আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে খুব ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সাথে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, তাহলেই হবে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। সুযোগ সময় করে আপনারা ভিডিওটা দেখে নিতে পারবেন। আমি আজকে আপনাদের জন্য কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি, আমি আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করব আমার ভিডিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে চতুর্পাশে কিন্তু সবুজের সমারোহ দিয়ে ভরা। তো এরকম সবুজ শ্যামল পরিবেশ কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। আসলে হঠাৎ করেই কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই আমি গ্রামে চলে যাচ্ছি। আমি আজকে কোনো রকম প্ল্যান প্রোগ্রাম ছাড়াই হঠাৎ করে আমি গ্রামের বাড়ি চলে যাচ্ছি, আমি এবং আমার পরিবার আর আমার বাচ্চারা সাথে চলে যাচ্ছি আমরা গ্রামে। আসলে পূজার ছুটি দিছে তো বাচ্চাদের স্কুল বন্ধ, তাই ভাবলাম যে তাহলে কয়দিন যে গ্রামে থেকে আসি। ছুটি তো এমনি পাওয়া হয় না, ছুটির কারণে গ্রামে তো যাওয়া হয় না, তো ভাবলাম পূজার যখন ছুটি আছে তাহলে গ্রামে যেয়ে কয়দিন থেকে আসি। আমি যে আপনাদের ভিডিওটা শেয়ার করতেছি এটা কিন্তু আমি ট্রেনের ভিতরে বসে কিন্তু ভিডিওটা করতেছি। তো আমি গ্রামে যাচ্ছিলাম ট্রেনে করে, কমলাপুর স্টেশন থেকে ট্রেনে উঠে তো আমরা আমার শ্বশুরবাড়ি যাচ্ছি বেড়াতে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের জন্য আমি একটা ভিডিও করতেছি, তো ভাবলাম আমার ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো গ্রামের এরকম নির্মল প্রাকৃতিক পরিবেশ কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনটা কিন্তু থেমেছিল, তো হঠাৎ করে ট্রেনটা কিন্তু চালু করে দিছে। তো ট্রেনটা চলন্ত অবস্থায় আমি আর ভিডিও করতে পারতেছিলাম না। আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু আমি ভিডিও করার এক পর্যায়ে কিন্তু ট্রেনটা ছেড়ে দিছে। তো চলন্ত ট্রেনে কিন্তু ভিডিও করা আর পসিবল না, তাই আমি ভিডিওটা রেখে দিছিলাম, আর করতে পারিনি। আর এখানে দেখতে পারতেছেন আমি কিন্তু আমার গ্রামে কিন্তু চলে আসছি। তো আপনাদেরকে আমি গ্রামের কিছুটা প্রাকৃতিক পরিবেশ আপনাদের দেখাচ্ছি। দেখেন আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু গ্রামের নির্মল পরিবেশ আপনাদের আমি একটু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। আশা করব আমার ভিডিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। এখানে কিন্তু চতুর্পাশে কিন্তু সবুজের সমারোহ, এখানে দেখতে পারতেছেন চারিদিকে কিন্তু সবুজের সমারোহ। তো এই ধরনের পরিবেশ দেখে কার না মনটা ভালো হয় বলেন? আমার তো গ্রামে আসলে কিন্তু মন একদম ভালো হয়ে যায়। আমি কিন্তু গ্রামের আঁকাবাঁকা রাস্তা দিয়ে কিন্তু হেঁটে হেঁটে চলে যাচ্ছি একা একা। আমার কাছে এতটা ভালো লাগতেছে যে কি বলবো আপনাদের। তো আমি কিন্তু গাড়ি থেকে নেমে গেছিলাম, গাড়ি থেকে নেমে আমি অনেক দূর রাস্তা কিন্তু হেঁটে গেছি। আমি নিজেই বলতেছি যে আমি আজকে হেঁটে যাব, আমার কাছে হাঁটতে খুব ভালোই লাগতেছে। তো হাঁটার এক পর্যায়ে দেখতেছি যে রাস্তার এক পাশে কিন্তু দেখতে পারতেছেন এরকম মানে এগুলো ফুল গাছ। এগুলো কি ফুল গাছ আমি জানি না, তারপর আমি একটু হাত দিয়ে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। এই ফুলগুলো দেখতে কতটা সুন্দর, সবুজের ভিতরে একদম হলুদ কালার ফুলগুলো কিন্তু ফুটে আছে। আর এখানে একটা পুকুর ঘাট দেখাচ্ছি, তো পুকুর ঘাটটা দেখেন কতটা সুন্দর। আর পাশে কিন্তু একটা মসজিদ দেখতে পারতেছেন। তো আশা করবো আমার ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। আপনারা এখনও পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখতেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু গ্রামের রাস্তা দিয়ে কিন্তু হেঁটে হেঁটে চলে যাচ্ছি। আমি যেখানে যাচ্ছি শুধু সবুজের সমারোহ, আমার কাছে এতটা ভালো লাগতেছে যে আমি আপনাদের কাছে কি বলবো। এক পাশে কিন্তু ধান ক্ষেত, আরেক পাশে কিন্তু পুকুর পাড় আর সবুজের সমারোহ দিয়ে কিন্তু ভরা। আপনাদের কাছে কেমন লাগতেছে আমার ভিডিওটা অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে একটু জানাবেন। আপনারা দেখতে পারতেছেন আপনাদের কিন্তু সামনে কিন্তু একটা ধান ক্ষেত আছে। তো সেই ধান ক্ষেতটা কিন্তু আপনাদের আমি একটু দেখাবো। দেখেন এখানে কিন্তু কেবল ছোট ছোট কিন্তু ধান ক্ষেতের মানে এগুলো যে শীষ বলে, ধানের শীষ, তো সেগুলো কিন্তু লাগানো হয়েছে। তো এগুলো দেখতে কতটা মনোরম পরিবেশ দেখেন। এগুলো দেখার পর কার না মনটা ভালো হয় বলেন? আমার কাছে তো অনেক ভালো লাগে, আমি কি বলবো আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। তো আমার যখন মনটা ভালো না লাগে তখন আমি এখানে চলে আসি, এসে কিন্তু এখানে একটু একটু হাঁটাহাঁটি করলেই কিন্তু মনটা একদম ভালো হয়ে যায়। আপনারা দেখতে পারতেছেন এখানে যখন আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি তখন আমি দেখতেছিলাম যে সবুজ পাতার আড়ালে হলুদ কালার ফুলগুলো কিন্তু একটু একটু করে উকি দিচ্ছিল। তো এই হলুদ কালার ফুলগুলো দেখার পরে এতটা ভালো লাগতেছিল যে কি বলবো আপনাদের।
এই মনোরম পরিবেশ নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাস করা যায় না। এটা আমি আপনাদের ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। আপনারা যদি নিজের চোখে দেখেন তখনই বুঝতে পারবেন যে এটা কতটা মনোরম পরিবেশ। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা ভিডিও কখনো প্লিজ টেনে টেনে দেখবেন না। আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে একটু জানাতে পারেন। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা সবাই আমাকে একটু সাহায্য সহযোগিতা করবেন আমি যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো দেখতে পারতেছেন আমি কিন্তু গ্রামের রাস্তা দিয়ে কিন্তু হেঁটে যাচ্ছি। তো আমার বাচ্চাদের স্কুল বন্ধ দেওয়ার কারণে আসলে পূজার ছুটির কারণে কিছুদিন স্কুল বন্ধ থাকবে, তো ভাবলাম যে তাহলে গ্রামে যেয়ে কিছুদিন থেকে আসি। আর এমনি তো আমার গ্রামে আসলে কিন্তু অনেক ভালো লাগে, মানে গ্রামের এই মনোরম পরিবেশ, নির্মল পরিবেশ আমার কাছে খুব ভালো লাগে। তো আপনাদের কার কার কাছে গ্রামের পরিবেশ ভালো লাগে অবশ্যই জানাবেন। আর আমার কমেন্ট বক্সে এসে আপনারা একটু জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আমার ভিডিওটা। অবশ্যই আমার ভিডিওর নিচে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। অবশ্যই লাইক দিয়ে আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের একটু সাপোর্ট আর সহযোগিতায় আমি কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো। এখানে কি দেখাচ্ছি বলেন তো, এগুলো কিন্তু আসলে কচুরিপানা বলা হয়। এই কচুরিপানাগুলো কিন্তু গরুকে খাওয়ানো হয়, গরু আর ছাগলকে কিন্তু খাওয়ানো হয়। আর এখানে দেখতে পারতেছেন আমি কিন্তু আমার বাসার ভিতরে চলে আসছি। তো বাসার ভিতরে আসার পর বাসার পরিবেশটা আপনাদের একটু দেখাচ্ছি। দেখেন কতটা নোংরা হয়ে আছে। তো এগুলো এখন আমাকে পরিষ্কার করতে হবে। আসলে আমার প্রিয় ভাইয়া আপুরা কি বলবো আপনাদের, বাড়ি ঘরে না থাকলে যা হয়, তো বাড়ি ঘরের অবস্থা কিন্তু অনেক খারাপ। তো আমি এসেই দেখলাম যে আমার বারান্দার অবস্থা এত খারাপ, তো আমার ভিতরে যে রুমগুলো ছিল সেই ঘরের ভিতরে অবস্থা তো আরও বেশি খারাপ। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু অলরেডি বাড়িতে চলে আসছি। তো বাড়িতে চলে আসার পর দেখলাম যে আমার ঘর, তারপর বারান্দা সব কিছুর অবস্থা একদম খারাপ, একদম নোংরা হয়ে আছে। তো এগুলো আমার কাছে একা একা কিন্তু পরিষ্কার করতে হবে। এখন এই বারান্দা আর রুম, প্রত্যেকটা রুম কিন্তু এখন আমাকে একা একা সব কিছু পরিষ্কার করতে হবে। তো এগুলো পরিষ্কার করার পর আমি আজকে কোনো ধরনের কোনো রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ এগুলো করতে করতেই আমার অবস্থা আজকে খারাপ হয়ে গেছিলো। তো কি বলবো আপনাদের, বাড়ি ঘরে না থাকলে যা হয়, মানুষ না থাকলে যা হয়, সব কিছু একদম নোংরা হয়েছিল। তো আমার ঘরগুলোর অবস্থা ছিল ওরা খারাপ, বারান্দার অবস্থা খারাপ, সেটা তো আপনাদের আমি দেখালাম। তো এগুলো পরিষ্কার করার পরে আমি কোনো রান্নার ভিডিও আসলে করতে পারিনি, আমি খুব ক্লান্ত হয়ে গেছিলাম। তো আপনাদের সাথে আজকে এই ভিডিওটা শেয়ার করলাম। আশা করব আমার ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। আপনারা এখনও যারা আমার ভিডিওটি দেখতেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত, আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। প্লিজ আপনারা লাইক দিয়ে আমাকে একটু সাপোর্ট করবেন। এখনও যারা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে একটু কমেন্ট করে যাবেন। আমার ভিডিওটা কেমন লাগলো সেটা একটু জানাবেন। আপনারা দেখতে পারতেছেন এখানে বারান্দা থেকে আমি কিছু অংশ আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। দেখেন এটা হচ্ছে আমার বাসার পিছনের দক্ষিণ সাইড। এই দক্ষিণ পাশে কিন্তু অনেক ঠান্ডা একটা পরিবেশ। তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা একটু কমেন্ট বক্সে এসে একটু জানাবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।